আগে জাপানে আর হংকং এ মোহিনী সিঁদুরের যে অর্ডার গুলো ছিল সেগুলো ভিপিতে পাঠিয়ে দিয়েছি। আর এই বিজ্ঞাপনটা গুরুমুখিয়া তেলেগুতে আমি অনুবাদ করতে দিচ্ছি। বেশ বেশ। त्वमेकं जगत कारणं विश्वरूपं। জানো ভূতনাথ বাবু, কালীর ধ্যান করতে করতে বাবা এই মন্ত্রই পেয়েছিলেন। এই মন্ত্র দিয়ে মোহিনী সিঁদুর তৈরি। আমার গরিব বাবা সেই সিঁদুর দিয়ে গ্রাস আচ্ছাদন চালালেন, আর আমি পৈতে ত্যাগ করে ব্রাহ্ম হয়ে সেই মন্ত্র দিয়েই টাকা রোজগার করছি। সব সেই অনন্তের ইচ্ছা। সত্যম জ্ঞানম অনন্তম। বসো, এখানে বসো। দেখো, এবার থেকে আর তোমাকে আপনি বলবো না ভূতনাথ বাবু। আচ্ছা, নদিয়ার ফতেপুর তো তোমাদের গ্রাম? আগে হ্যাঁ। বলরামপুর জানো? হ্যাঁ, আমাদের গ্রাম থেকে 5 ক্রোশ দূরে। ও আচ্ছা। তা বাবা, অনেক বেলা হলো, ভূতনাথ বাবুর এখনো খাওয়া হয়নি। তাই নাকি? ভারী অন্যায় হয়ে গেছে তো, আমি তো জানতাম না মা। যাও যাও ভূতনাথ বাবু, তুমি খাওয়া দাওয়া করে নাও, আমি আবার অফিস যাওয়ার জন্য প্রস্তুত হই। আপনি খেয়ে নিন, ঠাকুর চলে যাবে, আপনার খাওয়া হবে না। হ্যাঁ, আমার উপোস করা অভ্যেস আছে। কিন্তু এখানে উপোস করলে চলবে না, তাতে গৃহস্থর অকল্যাণ হবে। যান, খেয়ে নিন। আর কিছু নেই না, ওসব মাপা জিনিস ওই খেতে হবে। দিদিমণি বানার থেকে যে বাদ করে দেন, তাই আমি রাখি। শুয়ে পড়েছো যে? বড্ড খাটুনি পড়েছে আজকাল? না, তেমন কিছু না। হ্যান্ডবিল দেখছি যে মোহিনী সিঁদুর, অদ্ভুত তড়িৎ শক্তি সম্পন্ন সিঁদুর। যাহারা জীবনে প্রিয় পাত্র বা প্রিয় পাত্রীর প্রেম পাইতে চান, প্রিয়জনকে আপনার বশীভূত করিতে চান, তাহারা আমাদের 1 প্যাকেট মোহিনী সিঁদুর পরীক্ষা করিয়া দেখুন। বাহ, বেড়ে দেখা। তবে ঠাকুরটা বড় বদ, কিন্তু জবা বড় ভালো মেয়ে। বড় কটু, ওরা কিন্তু ব্রাহ্ম। না না, আমি তা বলিনি। আমি কি তাই বলছি যে তুমি তোমার বাবার আদেশ অমান্য করে কপালে মোহিনী সিঁদুরে ফোঁটা দাও?
শালা বাবু, কিরে বংশী, একবার আসুন। কোথায়? আসুন না বলছি। কেন? আসুন না আমার সঙ্গে। আসেন। কোথায় নিয়ে যাচ্ছ বংশী? ছোট মা আপনাকে ডেকেছে। ছোট মা? আমাকে? হ্যাঁ, তেনার আপনাকে বড্ড দরকার। অন্দরমহলের ভেতরে? কিন্তু সেখানে তো বাইরের লোক কেউ যায় না বংশী। না না, আমি যাবো না। না, আপনি আসুন। তাহলে গোজরা খাতে আমি জিজ্ঞাসা করে আসি। না না না, আপনি কাউকে বলতে পারবেন না। ছোট মা আপনাকে মিশিয়ে নিয়ে যেতে বলেছে। আপনাকে না নিয়ে গেলে তিনি আমার খুব বড্ড রাগ করবেন। আসুন। চোখ গেল তো তীরভুবন গেল। ভোলার বাপ বলতো, ফুলবন চোখ থাকতে থাকতে তীরভুবন চিনে না। আমল সব ফর্সা, সবই অন্ধকার, মরণ দশা। কি বকর বকর করছিস না? এই নে। এখন রাস্তা বন্ধ, একটু দাঁড়াতে হবে। এই ৬২ বার হলো ভালো না। ভুল করিসনি তো? না না, ও বলো না, এই সাবান ধরো। এইবার ৬৩। ও বলো না, এই জল। বড় মা ছুঁচিদের মনীষী তো, বড় কর্তা সঙ্গে যাওয়ার পর থেকে তেনার বড্ড বাজ বিচার। ও বলো না, এইবার ৬৪ বার হয়ে গেল। না, এইবার ঘরের ভেতর চলো। এইবার তোমরা এসো গো। আসেন। মেজে মায়ের ঘর দাগবন্দি খেলছে। এই বাঘ বন্দি হলো মেজমা। ছোট মা, বসো। এরা তো সবাই তোমার শালাবাবু বলেই ডাকে। তোমার নামটা কি? আগে আমাকে সবাই ভূতনাথ বলেই জানে। তা না হয় হলো, কিন্তু তোমার আসল নামটা কি? এসো। আগে আমার আসল নাম শ্রী অতুল চন্দ্র চক্রবর্তী। আপনি আমাকে ভূতনাথ বলেই ডাকবেন। তা বেশ, তোমাকে আমি ভূতনাথ বলেই ডাকবো। সম্পর্কে তো আমি বড়, আর তুমি আমাকে বৌঠান বলেই দেখো।
কেমন? আচ্ছা। চিন্তা মা, ভূতনাথের জন্য খাবার নিয়ে আয়। না না, এখন আমি খাবো না। সে কি, সারাদিন খেটে খুটে আসছো, একটু কিছু মুখে দাও। খাও, আমার যশোদা দুলালের প্রসাদ, খাও। পাঁচিতে একটা বিজ্ঞাপন দেখছিলাম, তুমি তো মোহিনী সিন্দুরের অফিসে কাজ করো, কাজ হয় সেখানকার সিন্দুরে? আমি আমি নতুন ঢুকেছি। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি জিজ্ঞেস করে বলবো। কাকে জিজ্ঞেস করবে? কেন, জবাকে। জবা? জবা কে? সুবিনয় বাবুর মেয়ে, ওদেরই কারখানা। তার সঙ্গে বুঝি তোমার খুব ভাব? থাক, তাকে কিছু বলতে হবে না, তুমি খালি আমার এক কৌটো সিঁদুর এনে দিও। আচ্ছা, আনবো। উঠলে কেন, দাম নেবে না? ও আমি আনবো খন। বাহ, কি বুদ্ধি, চুরি করে আনবে বুঝি? টাকা? দাম কিন্তু 2 টাকা 1.25 আনা। তা হোক, তুমি রাখো। সিঁদুরের কথাটা কাউকে বলো না যেন, আবার মনে থাকবে তো? আগে না না, আপনি যখন বলছেন তখন হা করে দেখছো কি? বারণ না করলে বুঝি বলে দিতে। জানো, এসব কথা কাউকে বলতে নেই, জবাকেও যেন বলো না। না না বৌঠান, আমি কাউকে বলবো না। হ্যাঁ, বলো না। এ বাড়ির বউদের কপাল বড় মন্দ, এতদিন রয়েছো, কর্তাদের দেখছো তো, নেহাত নিরুপায় হয়ে তোমাকে দেখেছি। আপনি ভাববেন না বৌঠান, আমি এনে দেবো। বংশী, ভূতনাথকে পৌঁছে দিয়া। এই দিক দিয়ে ফার্ম হলে চলে যান।
আপনি চলে যান, মেজবাবু রাগ করছেন। ও হ্যাঁ আচ্ছা। শালা বাবু, পালিয়ে আসুন, পালিয়ে আসুন। হরি বাবু, হরি বাবু, হ্যাঁ, যিনি ঘড়িতে দম দেন, চলে আসুন। আপনার জন্যই বসে আছি। নিন তবলাটা ধরুন। ঘরে বসে বাজান শুনেছি, এমন কানির কাজ তো পেশাদারি হাত না হয়ে যায় না। অভিষেক, গজলটা ধর। ব্রজরাখালের মাইন এটা। গুজরাটের মাইনে এটি সরকারি অফিস পেয়েছো? হ্যাঁ ছোকরা, লিখে দিলাম খেলার পাতে, আর আমি তোকে ঘর 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 করে টাকা ঢেলে দিই। এই যুগে গড ইজ গুড নয় পুতো, এই যুগে গড ইজ মানি, এই যুগে গড ইজ মানি। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।